আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। আজকে স্পিকিংয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ফ্লুয়েন্টলি, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া আসলে স্পিকিং করাটা খুবই ডিফিকাল্ট। সো আজকের যে টপিক, আজকে গুড অ্যাট, এই শব্দটা নিয়ে আলোচনা করব। স্পিকিংয়ে এটা খুবই ইউজ হয়, গুড অ্যাট। তাহলে বাংলাতে আমরা অনেক সময় বলি যে আমি অঙ্কে দক্ষ, অথবা আমি স্পিকিংয়ে দক্ষ, আমি বাংলায় দক্ষ। তাহলে এই দক্ষ, আমি খুব ভালো পারি একটা কাজ, সেটা আমি ইংলিশে কীভাবে প্রকাশ করব? সো ইংলিশে প্রকাশ করার জন্য আমি যদি বলি যে আর ইউ গুড অ্যাট সিঙ্গিং, তাহলে এখানে গুড অ্যাটের পরে যদি কোনো ভার্ব আসে, গুড অ্যাটের পরে যদি কোনো ভার্ব আসে, যেমন সিং, সিং হচ্ছে ভার্ব, গান গাওয়া। তাহলে সিং যখন আসবে, গুড অ্যাটের পরে যখন সিং আসবে, তখন এটা আইএনজি হবে। এই রুলটা আমাদের মনে রাখতে হবে। গুড অ্যাট শব্দের পরে যখন কোনো ভার্ব আসবে, ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। অর্থটা কীরকম হবে? আর ইউ গুড অ্যাট সিঙ্গিং, তাহলে আমরা জানি সিং মানে গান করা, তাহলে সিঙ্গিং দিলে গানে, তাহলে বাংলা হবে গানে বা গান করতে, গানে বা গান করতে। তাহলে আর ইউ গুড অ্যাট, আর ইউ গুড অ্যাট সিঙ্গিং, তাহলে এটা বাংলাটা কী হবে? আপনি কি বা তুমি কি গানে দক্ষ? তাহলে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট expression in English. If you want to speak fluently in every situation, you must use this sentence, these types of sentences. So if we learn these sentences, we will be able to speak fluently. It will increase our English fluency. So to increase your English fluency, you must learn this topic. This topic is very much important. So এটা একটা কোশ্চেন, আর ইউ গুড অ্যাট সিঙ্গিং? তাহলে আমরা যদি বলি আর ইউ গুড অ্যাট সিঙ্গিং, আপনি কি গানে দক্ষ, মানে আপনি কি খুব ভালো গান গাইতে পারেন? এই কথাটাকে যদি আমরা কারো জিজ্ঞাসা করি, আর ইউ গুড অ্যাট সিঙ্গিং, আপনি কি গানে দক্ষ? ইয়েস, আই অ্যাম গুড অ্যাট সিঙ্গিং। তাহলে আমি কোশ্চেন করলাম যে আর ইউ গুড অ্যাট সিঙ্গিং, আপনি কি গানে খুব দক্ষ, আপনি খুব ভালো গান গাইতে পারেন? তাহলে এর অ্যান্সারে আই অ্যাম, ইয়েস আই অ্যাম গুড অ্যাট সিঙ্গিং, আমি গানে দক্ষ। আর ইউ গুড অ্যাট স্পিকিং ইংলিশ, আপনি কি ইংলিশে কথা বলতে দক্ষ, মানে আপনি কি খুব ভালো ইংলিশে কথা বলতে পারেন? তাহলে এই কথাটাকে যে আমরা ইংলিশে প্রকাশ করি, যে আর ইউ, কাউকে জিজ্ঞাসা করি আর ইউ গুড অ্যাট স্পিকিং ইন ইংলিশ অথবা স্পিকিং ইংলিশ, তাহলে আপনি কি ইংলিশে কথা বলতে দক্ষ? ইয়েস, আই অ্যাম গুড অ্যাট স্পিকিং ইন ইংলিশ, হ্যাঁ আমি ইংলিশে কথা বলতে দক্ষ। আর ইউ গুড অ্যাট কম্পিউটার গেমস, তাহলে যদি এটা কম্পিউটার গেমস, এটা কোনো ভার্ব না, তাহলে গুড অ্যাটের পরে যদি কোনো ভার্ব না আসে, তাহলে এটা এইভাবে বসবে, আর ইউ গুড অ্যাট কম্পিউটার গেমস, আপনি কি কম্পিউটার গেমে দক্ষ? তাহলে এখানে আমরা পেলাম গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ। মনে রাখি এটা দক্ষ, গুড অ্যাট দক্ষ। তাহলে আমরা এই জিনিসটা যদি মাথায় রাখি, তাহলে ইংলিশে কিন্তু আমরা খুব সহজেই কথা বলতে পারবো। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। আর ইউ গুড অ্যাট কম্পিউটার গেমস, আপনি কি কম্পিউটার গেমে দক্ষ? ইয়েস, আই অ্যাম গুড অ্যাট কম্পিউটার গেমস। নো, আই অ্যাম নট গুড অ্যাট কম্পিউটার গেমস। যদি আমরা কম্পিউটার গেম খুব ভালো পারি, তাহলে বলবো ইয়েস আই অ্যাম গুড অ্যাট কম্পিউটার গেমস। আর যদি ভালো না পারি, তাহলে বলবো নো, আই অ্যাম নট গুড অ্যাট কম্পিউটার গেমস। আর ইউ গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট, আর ইউ গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলায় খুব দক্ষ? তুমি কি ক্রিকেট খেলায় খুব দক্ষ? তাহলে যদি আমরা খুব দক্ষ হই, তাহলে বলবো ইয়েস আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট। আর যদি দক্ষ না হই, তাহলে কি বলবো? নো, আই অ্যাম নট গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট। আর ইউ গুড অ্যাট ম্যাথ, তুমি কি গণিতে খুব দক্ষ? আর ইউ গুড অ্যাট ম্যাথ, যদি আমি গণিত খুব ভালো পারি, তাহলে বলবো ইয়েস আই অ্যাম গুড অ্যাট ম্যাথ। আর যদি গণিত ভালো না পারি, দক্ষ না হই, তাহলে বলবো নো, আই অ্যাম নট গুড অ্যাট ম্যাথ। তাহলে আজকে আমরা শিখলাম গুড অ্যাট দিয়ে, গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ। এটা দিয়ে এই সেন্টেন্সগুলো বারবার মুখে প্র্যাকটিস করে অন্যদেরকে প্রশ্ন করার জন্য চেষ্টা করেন। যদি আমরা এটা দিয়ে প্রশ্ন করি, তাহলে এর উত্তরগুলো কীভাবে দিতে হয়? আর ইউ গুড অ্যাট সিঙ্গিং? ইয়েস আই অ্যাম গুড অ্যাট সিঙ্গিং। নো, আই অ্যাম নট গুড অ্যাট সিঙ্গিং। আর ইউ গুড অ্যাট স্পিকিং ইংলিশ? ইয়েস আই অ্যাম গুড অ্যাট স্পিকিং ইংলিশ। অথবা নো, আই অ্যাম নট গুড অ্যাট স্পিকিং ইংলিশ। আর ইউ গুড অ্যাট কম্পিউটার গেমস? Yes, I am good at computer games. No, I am not good at computer games. Are you good at playing cricket? Yes, I am good at playing cricket. Or no, I am not good at playing cricket. Are you good at math? Yes, I am good at math.
অর আই এম নট গুড অ্যাট ম্যাথ। সো এইভাবে কোশ্চেন এবং সাথে সাথে অ্যান্সারগুলো আমরা প্র্যাকটিস করি, তাহলে স্পিকিং এটা আমাদের ফ্লুয়েন্সি অনেক বাড়াবে। আরেকটা টপিক, কুড ইউ। আমরা যদি কারো কাছে কোনো জিনিস জানতে চাই ভদ্রভাবে, তাহলে এটা হচ্ছে পোলাইট এক্সপ্রেশন। এই কুড ইউ এটাকে বলা হয় পোলাইট এক্সপ্রেশন। আমরা যদি কারো কাছে কোনো ভদ্রভাবে কোনো জিনিস জানতে চাই ইংলিশে, তাহলে এটা শুরু করতে হয় কুড ইউ দিয়ে। উচ্চারণটা যদিও হবে আমরা জানি ডির পরে যখন ইয়া শব্দটা আসে, ইয়া লেটারটা আসে, কুড ইউ, তাহলে কুড ইউ না হয়ে এটার কারেক্ট উচ্চারণ হবে কুজ ইউ। এটা আমি আগের একটা ভিডিওর মধ্যে বলেছিলাম। আগের একটা ভিডিওতে আমি এই কথাটা বলেছি, কোডের পরে যদি ইউ থাকে, মানে ডির পরে ওয়াই লেটারটা আসে, তাহলে এটার উচ্চারণ কুড না হয়ে কুজ হয়, হালকা কুজ। কুজ ইউ টেল মি, কুজ ইউ টেল মি, এইটুকু দিয়ে আমরা প্রশ্ন করতে পারি কাউকে যদি কোনো ভদ্রভাবে। এটাকে ইংলিশে বলা হয় পোলাইট এক্সপ্রেশন। পোলাইটলি যদি কারো কাছে কোনো জিনিস জানতে চাই, তাহলে আমরা এই এক্সপ্রেশনটা ইউজ করব কুড দিয়ে। এটা আমরা মনে রাখি, এটাকে বলা হয় পোলাইট এক্সপ্রেশন। কাউকে যদি আমরা পোলাইটলি কারো কাছে কিছু জানতে চাই, তাহলে এইভাবে করতে হয়, কুড ইউ না বলবো না, কুড ইউ। কুড ইউ টেল মি, কুড ইউ টেল মি হাউ ক্যান আই সলভ দিস। কুড ইউ টেল মি, যেমন একটা প্রবলেম আমি পারি না, একটা অঙ্ক আমি পারি না, একটা ইংলিশ আমি বুঝি না, আমি কারো কাছে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে এইটা আমি কিভাবে সমাধান করতে পারি, এটা আমি কিভাবে সমাধান করতে পারি, এই কথাটা যদি আমি জানতে চাই, তাহলে আমরা বলবো কুড ইউ টেল মি। আপনি কি বলবেন যে কিভাবে আমি এই সমস্যাটা সমাধান করতে পারি। একটা প্রবলেমে আমি পড়েছি, কিন্তু এটা আমি সমাধান করতে পারি না, তাহলে এটাকে যদি কারো কাছে আমি জানতে চাই যে আপনি কি একটু বলবেন যে কিভাবে আমি এই সমস্যাটা সমাধান করতে পারি, তাহলে কুড ইউ টেল মি, কুড ইউ টেল মি হাউ ক্যান আই সলভ দিস। কুড ইউ টেল মি, উচ্চারণগুলো একটু খেয়াল করি, কুড ইউ টেল মি হাউ ক্যান আই সলভ দিস। কুড ইউ টেল মি আ স্টোরি, আপনি কি আমাকে একটি গল্প বলবেন। কুড ইউ টেল মি আ স্টোরি, আপনি কি আমাকে একটা গল্প বলবেন। তার কাউকে যদি আমি কারো কাছ থেকে একটা গল্প শুনতে ইচ্ছা করে, তাকে আমি ইংলিশে বলবো কুড ইউ টেল মি আ স্টোরি। কুড ইউ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। এখন আমি একজন সম্পর্কে তেমন কিছুই জানি না, তার সম্পর্কে আমার জানার খুব আগ্রহ, জানতে চাই তার সম্পর্কে কিছু তথ্য, তাহলে অবশ্যই তাকে পোলাইটলি বলতে হবে। ইংলিশে যখন আমি কুড ইউ বলবো, তখন এটাকে ভদ্রভাবে বলা বোঝায়। ভদ্র সহকারে কাউকে যদি বলি, তাহলে এটা হবে কুড ইউ, কুড ইউ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। কুড ইউ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, আপনি কি আপনার সম্পর্কে আমাকে কিছু বলবেন, মানে আমি কারোর সাথে কিছু জানতে চাই, তাহলে কীভাবে বলবো, কুড ইউ টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ। কুড ইউ টেল মি হাউ মাচ ইটস কস্ট, কোনো জিনিসের দাম আমি জানতে চাই কারো কাছে, ইংলিশে কী বলবো, কুড ইউ টেল মি, কুড ইউ টেল মি হাউ মাচ ইটস কস্ট, এটার দাম কত। তাহলে এইভাবে কুড ইউ টেল মি দিয়ে আমি কারো কাছে কোনো জিনিস জানতে চাইলে সেটাকে যদি কুড ইউ টেল মি দিয়ে বলি, তাহলে এটা পোলাইট এক্সপ্রেশন বোঝায়। তাহলে আজকে আমরা শিখলাম গুড অ্যাট এবং কুড ইউ টেল মি দিয়ে কীভাবে আমরা ইংলিশে কথা বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য আই বাটনে ক্লিক করে অন্যান্য ভিডিওগুলো দেখা যাবে। প্রত্যেকটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা সবগুলো ভিডিও দেখবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।